উঠেছি, তাড়াতাড়ি করে চা বসালাম, লোক এসেছে প্যান কার্ডের জন্য, ছেলের কাছে চা বসিয়ে দিয়েছি, তখন আর অন করতে পারিনি ক্যামেরাটা। চাটা করে দিলাম, ছেলেকেও দিলাম, ওদেরকেও দিলাম, আমিও খেলাম, আটা মাখলাম। হ্যালো, শুভ সকাল প্রিয় পরিবার, তোমরা কেমন আছো বলো? আমরা তো সবাই ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালোই আছো, খারাপ কেন থাকবে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই, থাকো আমার সঙ্গে। আটা মাখা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, ঘরটা ঝাড় দেবো। আমাকে দেখে তুমিও ছবি তুলবে, জানি আমি 500 টাকা ছবি তুলবি। হ্যাঁ তো দেওয়াটা ঠিক আছে। 500 টাকা আমার চলে যায় এরকম সাইজের ছবি তুলবে, জানি আমি 500 টাকায় ছবি দেওয়া আমি তুলি না। আর দামটা কি হয়? ওই তো ওই দাদা এপিডিবিট করে নিয়ে এসে সেই একই হয়ে গেল। এপিডিবিট আমি তো বারবার বলছি তোমাকে, তুমি যদি কোর্টে যাবে দুজনের এপিডিবিট করবে 700 টাকা করে 3400 টাকা করবে। একদিন সমান এই আধার কার্ড, ভোটার কার্ড সব নম্বর দিতে নিয়ে নিচ্ছি তো? সব নিয়েছি। আচ্ছা, এবারে ওইটা দিলে ওইখানে গিয়ে তুমি ওই এপিডিবিট করে নিয়ে এসে আমাদের তারপর কমপ্লিট করে তুমি পাঠিয়ে দেবে। তারপরে আমার কাজ, তুমি আমাকে সমস্ত কিছু দিয়ে দেবে। হ্যাঁ, ছবি টবি টাকা পয়সা সব দিয়ে দেবে, আমি চলে যাবো অফিসে, জমা করে দিয়ে দেবো। আর তোমাকে স্ট্যাটাসও আমি বলে দেবো কবে কী আসছে, কোথায় কোন পজিশন আছে। করে দাও, টাকা দিয়ে দাও। করতে হলে আমাকে এখন আস্তে আস্তে টাকা দেবে। তোমার খরচ 200 প্লাস 700, 900 দিনকালে 200 প্লাস 1800 টাকা আমাদের আমার পকেট ধরে 200 প্লাস 700 এই 200 প্লাস 700 বলছি, 200 প্লাস 500 700 কম করে কম করে 700 টাকা তোমার এগ্রিবিলিটি লাগে, সেই 500 টাকা 200 টাকা কমিয়ে দিই। আর প্যান কার্ডের জন্য প্যান কার্ডে 200 টাকা ওটা লাগবে। আর ডিবিতে লিংক হতে কি একটা জায়গা না, ডিবিতে লিংক যেতে পারে। এটা করে আমার কার্ডগুলো এই তো সব যত্ন করে নিয়ে নেবে, কারণ এখানে অবশ্য পয়সা পাবে। লিংকটা ডিবিটি লিংকটা হয়েছিল না, স্ট্যাটাসটা চেক করি। হ্যাঁ, ডিবিটি হয়ে গেছে। এনেবল ফর ডিবিটি ইন্ডাস ইন ব্যাংক লিমিটেড, ব্যাংকের নাম হচ্ছে ইন্ডাস ইন ব্যাংক লিমিটেডে কই আছে? ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়া না, ব্যাংক অফ ইন্ডিয়া না, এটা হয়নি, এই ব্যাংকে লিংক হয়নি। যে ব্যাংকে লিংক হয়েছে সেটা হচ্ছে ইন্ডাস ইন ব্যাংক লিমিটেড। কাজটা হয়েছে 2020 সালে।
2026 সালে মে মাসে কাজটা করেছো, সেটা এখনো এফেক্ট হয়নি। না করেনি। তাহলে তাহলে এইটা তাহলে হয়নি এখন। সেটাই তো বলছি আমি। তাহলে হয়। ওই ব্যাংক অফ ইন্ডিয়ার কাজটা হয়নি। এই যে ব্যাংকের নাম লিখে দিয়েছে ইন্ডাসইন্ড ব্যাংক। এই ব্যাংকের সাথে কোনো সময় ব্যাংকে তোমাদের অ্যাকাউন্ট ছিল? এই ব্যাংকে না না কি না না বলছো? এই তো 2020 সালে ছেলে যে এটা করেছিল, ইনস্যুরেন্স করেছিল, ওই ও ব্যাংকের আচ্ছা ওই একটা ইন্ডাসইন্ড ব্যাংক কি কোনো ওই সময় হ্যাঁ ওটা করেছিল। ছেলে করেছিল ওটা। সেটা এখন এখান থেকে হয়ে যাবে, লিঙ্কটা হয়ে যাবে। কিন্তু লিঙ্ক হতে গেলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে। এই তো, ব্যাংকের অ্যাকাউন্ট। কালকে তো দিল সব ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। ওরা জানবে কি করে? না এখান থেকে তো করা হয়েছিল। ব্যাংক অফ ইন্ডিয়া থেকে সব করলো ওরা। এটা দিছে। দেখি হয় কি না, কি হয় না হয়। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কোথায়? ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 4065 4065 404065 1011 1011 4065 1011 000 7052 7052 আরেকবার অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে 4065 4065 4065 1011 তিনটে শুরু 7052। ঠিক আছে, এবার হচ্ছে মুভমেন্ট একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে। দেখি হয় কি হয় না। 323873 হওয়ার চান্স আছে, আবার নেই, দূর করে না হতে। ওটিপি গেছে 606474 606474 confirm. Your Aadhaar number is currently map industry map. Please go to Bank of India. Confirm করলাম। হওয়ার চান্স আছে যদি এটা ঠিক মতো হয়ে যায়। এই যে লাইনটা সরছে, যদি পুরোটা সরে যায় তাহলে হয়ে যাবে। সেটা ওরা ক্যান্সেল সাকসেস হচ্ছে। এবারে এটাকে কন্ট্রোল পি সরিয়ে রাখি, ফাইলটাকে ওর স্ট্যাটাসটা চেক করতে হবে। কিছুক্ষণ পর মানে একদিন অথবা 3 দিনের মাথায় জানা যাবে যেটা কি হলো। সাকসেসফুলি হয়ে গেছে। যেটা ওই 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 ব্যাংক থেকে লিঙ্ক করে তাহলে ওটা কি হবে? ওটা আর কিছু করবে না, ওরা দেখে নেবে যে ওদের ওখানে উঠে গেছে, হয়ে গেছে, ওরা আর কিছু করতে পারবে না। আর এটা এটা যা করে যে এটা ঠিক হয়ে যাবে। এই তো হয়ে গেল তো, ঠিক এখানে সাকসেস দেখালো কি। স্ট্যাটাসটা দেখি, স্ট্যাটাস আসতে সময় লাগে, মিনিমাম আধ ঘন্টা সময় লাগে।
8 ঘন্টা মিনিমাম, ম্যাক্সিমাম 48 আওয়ার্স। তারা তো দিনে 3840 2233 6639 541 541 878 878 check status OTP 446735 446735 confirm হয়ে গেল। ব্যাংক অফ ইন্ডিয়া enable for DBT হয়ে গেল। আমার ছেলে যে ওখানে একটা টাকা জমা দিতে সেই ব্যাংকটা বলে কি ব্যাংক বললে? কি বলেছিল কি যেন ব্যাংক অফ বরোদা। না না বলতাম না। ওর তো এখন বইটা চালু হয় নি, ওটা অ্যাকাউন্ট করেছিল, মানে টাকাটা জমা দিয়েছিল আমার অ্যাকাউন্ট না। লিংক হয়ে গেল, ডিবিটি লিংক হয়ে গেল। enable for DBT ব্যাংক অফ ইন্ডিয়া নামে চলে এলো। আমার ছোট ভাইয়ের বলে যখন ছিল হয়েছিল ওর অন্য ব্যাংকে ছিল, যখন কিন্তু তোমার ইন্ডাসইন্ড ব্যাংকে লিঙ্ক করা ছিল কানাডা ব্যাংকে, ও কানাডা ব্যাংক থেকে ওর স্টেট ব্যাংকে করে দিলাম হয়ে গেল। আর ছেলে ওখানে টাকা 20,000 টাকা জমা দিয়ে ওরা কি ব্যাংকের করেছিল? অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে আর আধার নাম্বার লাগবে, তাদের স্ট্যাটাসটা দেখে বলে দিতে পারবো আচ্ছা, ওই টাকাটা আর দেবে না। কোন টাকাটা কিসের টাকা। না, ছেলে একটা করেছিল ওই যে ইন্স্যুরেন্স না কি বলে, হ্যাঁ ইন্স্যুরেন্স অনেক রকম ইন্স্যুরেন্স, মেডিক্লেম আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে। সে ওটা কি সব বলে সব ইয়ে করে করেছিল হচ্ছে, আর হচ্ছে লটারি সিস্টেম আর কি, সে নাম্বার করেছিল লটারি সিস্টেম ভালো, লটারি সিস্টেম ওখানে বলে 20 টাকা করে বছরে সুদ আছে ওখান থেকে। 2 নম্বরই তাই না? পৃথিবীতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অনেক কিছুই নম্বর আছে। 1 নম্বরই 2 নম্বরই 3 নম্বরই 4 নম্বরই 10 নম্বরইও আছে, নানা রকমের নম্বরের মানুষ আছে। তাহলে এগুলো হলে এবার আমার ছবিটা দিতে হবে। ছবিটা দিতে হবে আর পয়সা দিতে হবে, তাহলে গিয়ে আমি নম্বরটা খুলে আসবো। এই আর তো। 500 200 700 মিনিমাম 700 করে আমাদের এমনিতে করে দিন। আমি আমি কি করে করবো, তাহলে তো আমাকে ভাইয়ের সাথে কথা বলতে হবে। ভাই যদি দেয় তাহলে আমি করে দিতে পারবো। আমি দেখি 500 টাকা করে দিয়ে সব ভাগ ভাড়া দিয়ে দিন। ভাগ ভাড়া দিলাম দিয়ে উঠে দিতে হবে। আমি যে প্যান কার্ডটা আমি আমার কম্পিউটারে এটা হবে না, এটা করতে গেলে আমার অফিসের যে বস আছে তার কম্পিউটার দিয়ে করতে হবে। সে তার কাছে অফিস আছে, আচ্ছা তার কাছে গেজেটেড অফিসার আছে, আচ্ছা ওরা সার্টিফিকেট বানায়। আচ্ছা যেহেতু তো পয়সা সঙ্গে সঙ্গে দিতে হবে, যেহেতু পয়সা আমার যদি এখানে কম্পিউটারে অ্যাপ্লিকেশনটা করে দিতাম তাহলে তো আমি তোমার থেকে 2 দিন পরে নিতাম। যেরকম এরকম এইটা সূর্যটা করেছিলাম, সাহেব সূর্য ও সূর্য, হ্যাঁ সূর্যটা হ্যাঁ হ্যাঁ শুধু সাহেবের করবে। এই, রাখলাম সাড়ে না 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 না, সূর্য আলাদা শ্রীকান্ত আলাদা। আমি তো ভালো নাম্বারই বলছি। হ্যাঁ যে হবে রকম করে নিতে হবে। কি হবে এটা? এটা তো এটা কি হবে? এটা কি আমি তো যেতেই পারবো না। আমি যাবো অফিসে, আমার তো আমি যে কাজগুলো করে দিলাম হ্যালো হ্যালো 500 টাকা একটু অনলাইন করে দিবি। এই নইলে আমাদের এইগুলো হবে না তো।
হ্যাঁ তাহলে আচ্ছা এত 500 টাকা দিয়েছে বিকালে কি সকালে দিবে আচ্ছা কি যখন না বলে দিতে ছবিটা ভালো ছবি দিবে। আসি ভাই আসি হ্যাঁ এই সবে 7,000 টাকার মতো ঘর ভাড়া দিলাম বাবা এত ঘর বাড়ি থাকো কেন? তোমার দেশের বাড়ি তো ভালো। দেশের বাড়িতে তোমার কিচ্ছু খরচ নেই, এখানে কলকাতা শহরে এত খরচ। আচ্ছা, ও কাজের সূত্রে সবাই এখানে আছে, কাজের সূত্রে সবাই এখানে আছে। আচ্ছা আচ্ছা, আমি তো ফোন করবোই, আমি ফর্ম ফিল আপ করবো, ফর্ম ফিল আপ করে কোনো অসুবিধা হলে বা কোনো কিছু জানার থাকলে আমি ফোন করবো। হ্যাঁ সব নিয়েছো তো, ফোন, আধার কার্ড ফার্ড? মানুষও এখানে রোজগার করছে, ভাড়া দিয়ে থাকছে, হ্যাঁ রোজগারও তো করছে না। রিক্সা ভাড়া তো কেউ বাকি রাখে না, সঙ্গে সঙ্গে ভাড়া। ডেলি 1000 টাকা একটু ধরে রাখ। হ্যাঁ ডেলি 1000 টাকা ধরে রাখ। 500-1000 টাকা ইনকাম। চা এই হয়ে গেছে না, ঠান্ডা হয়ে গেছে না? গরম করে গরম করি। হ্যাঁ আমি তো মনে করি ভালো লাগছে না। এবার গরম করে চলো ভাই। বয়স যদিও অল্প, জমিয়ে দেবো গল্প। আসছে গ্রামাবাস, চোখ রাখুন জি বাংলা এইচডিতে। আপনার বাড়িতে কি রয়েছে এমন ক্ষুদ্র প্রতিভা? তাহলে তার 1 মিনিটের ভিডিও করে #ড্রামাবাজ লিখে হোয়াটসঅ্যাপ করুন 6293767913 নাম্বারে। প্রতিভার বদলের মালা হবে নতুন খেলা। আসছে নতুন বাংলা, নতুন প্রতিভা। চোখ রাখুন জি বাংলা এইচডিতে। গরমে যদি স্বস্তি চান দেখুন দিদি নাম্বার 1। একজন দিদির কাজই গরম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখা। আমি আইসক্রিম বানাই, আমার কাছে একটা হার্বাল চা আছে, এটা খেলে মনে হবে যেন বৃষ্টি নেমে এলো। এই গরমে ছাতাই ভরসা। তুমি চা বিক্রি করো, মানুষকে শান্তিতে রাখো। আমার শান্তিতে রাখি। আজ বিকেল 4:30 জি বাংলা এইচডিতে। স্টাইল পার্টনার আদি মোহিনী কাঞ্জিলা তোমারও স্বপ্ন পূরণের সাথে। জুয়েলারি পার্টনার সেন্ট্রো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, কারিগরি তোমার জন্য। বাড়িতে থাকা সাধারণ উপকরণে বানাতে শিখুন অসাধারণ দুটি ব্রেকফাস্ট, তুল ভরা ছিটা রুটি এবং সিমান চিকেন সালাদ। আজ বিকেল 4:00 জি বাংলা এইচডিতে। Co-presenting সানরাইজ, স্বাদ জমাটি, মশলা খাঁটি। খারাপ হলো অপরের জ্ঞান। ওই ছেলেটার খবর কি? সায়ন্তন ছে, মানে ওর ব্যাপারে কিছু জানতে পারলেন? দুজনের আর সায়ন্তনের মধ্যে তো কোনো কথাবার্তা বলেছি, আপনি তো সায়ন্তনের ফোনে রেকর্ডও লাগিয়ে দেখেছিলেন, রাইট? অফিসার, ওই রেকর্ডারের কোনো ফিড পাওয়া গেছে? সায়ন্তন ছেলের রেকর্ডটা? না ম্যাডাম, সেরকম কিছু তো এখনো পাওয়া যায়নি। রেকর্ড দিন। শুনুন। বেডরুম থেকেও কিছু পাওয়া যায়নি না? না ম্যাডাম, সেরকম কাজের কিছু এখনো পর্যন্ত পাওয়া যায়। আমরা কি ফোন থেকেও পাওয়া যায়? ওই বন্ধু বান্ধবদের সাথে কথা, ব্যবসা নিয়ে কথা, এখনো কিছু কথাবার্তা হচ্ছে, আপনি একবার শুনুন।
আসলে আমার না মনে হচ্ছে আমি বিজনেসটাকে কিছুতেই চালাতে পারবো না, জানো তো। কিন্তু কিছুটা করতে হবে, মানে এরকম শ্বশুরবাড়ির টাকা তো তোমার বসে খেতে পারি না। কিন্তু কি করবো আমি না কিছু বুঝে উঠতে পারছি না। আমি বাবাকে একবার বলি, বাবা যদি কোনো হেল্প করতে পারে। দাদাভাইকে বলি। এই না 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 না, তুমি আবার এইসব বলতে যাও না। দেখো আমার মধ্যে কিন্তু ট্যালেন্ট আছে অনেক, ঠিক আছে? আমি কিন্তু পারবো, সেই জিনিসটা আমিও জানি। তোমার মা এই কথা বলে। তুমি তুমি বলো যে আমার মধ্যে ট্যালেন্ট আছে, বলো। হ্যাঁ, বলছি আমি জানি মানে কিছু করতে পারো, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। ট্রাস্টেড প্লিজ। জল এখানে পেশে যায়। আমি সেটাই ভাবছি আবার বলবে কোথায় না থাকলে শান্তি। কোথায় পড়ছে জলটা, আমিও তোকে বলছি। বুঝছো, দেখেছো কিরকম শয়তান করছে আমাকে। খেয়াল নেই যে আমারই কল খোলা। সায়ন্তন, বাবা কেমন আছো? কথা সেরকম সুন্দর বলতে পারে। আজকে কিন্তু আমি একটা অন্য কারণে এসেছি। সেটা হলো তোমরা দুজনে জোর বেঁধে দিরাগমনে আমাদের বাড়িতে আসবে। আমি মানছি যে এখন সবটাই এ ঘর আরো ঘর, মায়ের মন তো নিয়ম পালন করতে মন চায় বই কি, হ্যাঁ? ইচ্ছে করে না? সন্ধ্যাবেলা অনুষ্ঠান, তাড়াতাড়ি চলে আসবে, আর তোমার বাবা মাকেও নিয়ে আসবে, তোমার মামার সঙ্গে কথা বলে নেবে। আরেকটি কারণ আছে সকাল সকাল চলে আসার। কেন এসেছি জানিস? তোর পছন্দের খাবার বানিয়েছি একটা। এই যে ও দেখলি, আমি না তোমার জন্য রসমালাই রেখেছি টেবিলে, আর তোমার বাবা মার জন্য। যা, ওনাদেরও দাও, তুমিও দাও। যাও। এইবার দেখ তো মা কেমন হয়েছে তোর পছন্দের খাবার। হ্যাঁ আর কি দেখছিস তুমি, হ্যাঁ কেমন ভালো লাগছে? কি হয়েছে বলতো সায়ন্তন, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? বলছিলাম ওর বিজনেসটা ঠিক চলছিল না কিছুদিন ধরে। আহা খেয়া, তুমি আবার মাকে এখন এসব কেন বলছো? মা তো অসুবিধা নেই, বলতে পারি, বলি। মা কিছুদিন ধরে না ওর বিজনেসটা লসে যাচ্ছে। মা বলছি দাদাভাইকে কি একবার জিজ্ঞেস করবো, মানে যদি ওকে আমাদের বিজনেসে জয়েন করানো যায়। আমাদের বিজনেস জয়েন করবে? কি নিয়ে আলোচনা হচ্ছিল? কাজ করবো? টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা? আমি আপনাকে একদমই এসব নিয়ে ব্যস্ত করতে চাই না। আমি 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 বলতে বলেছিলাম, আমি হেল্পটা নিতে বলেছিলাম। বলো না তুমি দাদাভাইকে, আমি বলেছিলাম। কি হচ্ছে তুমি বলো, আমাকে বলতে পারো তুমি, মানে তোমার বিজনেসে কি ইনভেস্ট করতে হবে সেটা আমরা করবো। অ্যাকচুয়ালি দাদা ভাই আমি না ভাবছি এই বিজনেসটা আমি আর করবো না। এটা না আমার দ্বারা হচ্ছে না, এই বিজনেসটা আমাকে জাস্ট টিকতে দিচ্ছে না, জানেন তো। আমি সেটাই কিয়াকে বলছিলাম তখন, আর ও নিজে থেকেই সাজেস্ট করলো আর কি যে যদি আপনাদের সঙ্গে একবার কথা বলা যায়। তো কিন্তু বিশ্বাস করুন আমার মন একদম এটাতে সায় দিচ্ছে না। তাহলে এখন কি করতে চাইছো? দাদা ভাই আমি বলছিলাম কি, আমাদের বিজনেসে ওকে জয়েন করানো যায় না, মানে ওর তো ব্র্যান্ডটা শার্প, তুই তো জানিস। দাদা ভাই আমার দিকে তাকান, আমি কথা বলছি তো। বলছি শোন না, দিদিভাই বলছিল না যে আমাদের বিজনেসে জয়েন করবে, আমিও তখন বললাম যে জয়েন করবো, তুই বললি যে হ্যাঁ জয়েন করতে পারি। তো ধর আমি জয়েন করছি না, আমার হয়ে আমার হাজবেন্ড জয়েন করছে, সেটা তো হতেই পারে বল। দাদা ভাই ও এবারে জামাই, অসুবিধা হবে না কোনো, আমি সিওরিটি দিচ্ছি, তো সুবিধা হবে। আর তুই তো বলেছিলিস যে আমাদের বিজনেসটাকে অনেকটা গ্রো করছে, শুভেন্দু চক্রবর্তী নাকি ইনভেস্ট করবে। দাদা ভাই তাহলে তো আরো বড় বড় বিজনেস হবে, আরো বড় বড় প্রজেক্ট হবে, তাই না বল? খেয়া আমাদের কনস্ট্রাকশনের বিজনেস, আর ও হচ্ছে আইটি সেক্টরে। তাতে কি হয়েছে দাদা ভাই?
বিজনেস তো অনেক রকম কাজ থাকে, একটা না একটা ফিট হয়েই যাবে। কলকাতার বাইরে তো অনেক বড় বড় বিজনেস হচ্ছে, অনেক প্রজেক্ট হচ্ছে। আর শান্তন তোর সাথে থাকলে তো একটু সুবিধা হবে দাদা ভাই। সুবিধা হবে তো বটেই, বাড়ির লোক থাকলে তো সুবিধাই হয়। আচ্ছা সেটা বেশি কেন ওরকম করছিস? সম্ভব তো অনেক বড় ব্যবসা করতে ঢুকে পড়েছে। ও থাকলে কি হয়েছে? থাকুক না। বিজনেস তো আমার একার না, আমাকে বাবা আর কাকুর সাথে একবার কথা বলতে হবে, একবার কথা বলি, একবার আলোচনা করি, তারপরে আমি জানাচ্ছি। কিসের আলোচনা দাদা ভাই? কিসের আলোচনা? আমার সব কিছুর সাথে কেন এত আলোচনা করতে হয়? কেন টাইম লাগে দাদা ভাই? তুই দেখতে পাচ্ছিস না শান্ত কিভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে? দেখতে পাচ্ছিস না দাদা ভাই? প্লিজ দাদা ভাই, প্লিজ একটা কাজে ওকে দিয়ে প্লিজ দাদা ভাই, নইলে ও ডিপ্রেশনে চলে যাবে। আর Relax. Kya? Relax. Relax. ছেলে মানুষ তো ওর কথা কিছু মনে করবেন না প্লিজ। থালার মধ্যে বেলছি, কি করবো? রুটি করে রাত্রিরে ধোয় না, ঠিক আছে, আর কি আপনি পিড়িটা চিন্তা করিস না, চাপড়াটা ধোয় না, আরও সব 3-4টা চাটে, টিকটিকি চাটে, ওর মধ্যে করা যায়? দুবার আমি ধুয়ে দিয়েছি, তো দরকার নেই আমার, আমি এই থালাতেই ভালো আমার। চল। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, বলছি যে শান্তন, সন্ধ্যেবেলায় কিন্তু আমাদের বসার ঘরে জমা আছে, হ্যাঁ সময় মতন চলে এসো। চল। আর তখন না হয় এই ব্যবসা সংক্রান্ত আলোচনা করে নেওয়া যাবে। হ্যাঁ ও বিষয়ে তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না। আমার এসে আছি যখন সব ঠিক হয়ে যাবে। আর কেয়া খাবারটা খেয়ে নিস। হ্যাঁ চল। থ্যাংক ইউ দাদা ভাই, মা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কেয়া, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি ভাবছিলাম যে আমি তোমাদের বিজনেসে জয়েন না করলেও কিন্তু চলে, মানে I can do something else. একটু টাইম লাগবে হয়তো, but I can definitely try. ও তুমি চাইছো না? ঠিক আছে, আমি দাদা ভাইকে তাহলে বারণ করে দিচ্ছি। না, তুমি তো প্যানিক কেন করছো? তুমি তো ভালো সাজেশন দিয়েছো আমাকে। আচ্ছা, একবার প্রসঙ্গটা যখন তুলেইছো, তখন আমি জয়েন করে দেখি না। প্যানেজি বিল্ডার্সে জয়েন করলে আমার কতটা লাভ হবে বলো তো? মানে আমার কতটা এক্সপিরিয়েন্স বাড়বে, রাইট? তাহলে তাই করো। বলছি আমি মায়ের সাথে একবার দেখা করে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। প্লিজ যাই। শিওর, যাও। রসমালাই খেয়েছো, যাও 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 যাও। টাটা। তুমি প্রস্তাবটা না দিলে প্রস্তাবটা আমাকেই দিতে হতো, বুঝলে কেন? কিন্তু তোমাকে যখন এত সহজে ম্যানিপুলেট করা যায়, আমি নিজের ইমেজ কেন নষ্ট করবো? কিন্তু এই ব্যবসায় ঢোকাটাই তো আমার একমাত্র উদ্দেশ্য, আর তাই জন্যই এত নাটক। ব্যানার্জি কনস্ট্রাকশন জয়েন করছেন? আমি এটা হতে দেবো না, এটা হতে পারে না। আমি আটকাবাজি করে দেবো, আটকাবো। এতদিন তাহলে একবারের জন্য বাড়ি থেকে বের হলো না, বেরোয়নি। আসলে উজি আমাকে রেস্টে থাকতে বলেছে, তো তাই বেরোয়নি। কেন বলুন তো? না মানে আপনি আসার পর থেকে 3-3বার একই প্রশ্ন করলেন যে আমি বেরিয়েছি কিনা। এত দিন ধরে বাড়িতে বসে থাকার তো পাত্রী নন আপনি, তাই আর কি। তা নই,
কিন্তু আপনার কথা শুনে, উজির কথা শুনে আমি বাড়িতেই ছিলাম, আমি বাড়ি থেকে বেরোইনি। ভালো মেয়ে হওয়ার চেষ্টা করছি। আপনি টেনশন করবেন না, আমি কোনো খারাপ কাজ করছি না। হ্যাঁ সেটাই তো, খারাপ কাজ না করলেই তো ভালো। খারাপ কাজ না করলে পুলিশেরও তারা খেতে হয় না, ধরে নিয়ে যায় না। আসলে কি বলতো, জীবনটা ভালো করে নেওয়া দরকার। পালি পালি মেয়ে কি হবে? আমাদের বিয়েটা তো আটকে গেল নিশা, এবার তো সেটা সেরে নিতে হবে নাকি? এত বড় একটা গন্ডগোল হয়ে গেল। আমার মনে হয় না এবার চলো বন্ধুরা, রেজিস্ট্রি করে ঘরোয়া অনুষ্ঠান করে রুটি নেওয়া করা হচ্ছে, আর কটা বাকি রয়েছে। কথা বলুন। হ্যাঁ, আবার পরে আসছে, বন্ধ করছি এখন।